আসসালামু আলাইকুম। সো আজকে আমরা চলে আসছি আমার হচ্ছে মাই ড্রিম পিসি বিল্ড করার জন্য। সো এই পিসি বিল্ডে আমি ট্রাই করছি একটু গ্রাফিক্স কার্ডটাকে রিচ করার জন্য, এবং বাকি যা কম্পোনেন্ট আছে মোটামুটি ট্রাই করছি একটু রিচ করার জন্য। তো আমি আজকে এই পিসিতে কি কি ইউজ করতেছি সেটা আপনাদের একটু রিভিউ করে দেখাই। সো ফার্স্ট অফ অল আমি যদি বলতে যাই, সো আমাদের মাদারবোর্ড হিসেবে আমি নিয়েছি আসুসের টাফ গেমিং B550 এটাতে ওয়াইফাই আছে বিল্ডিং। তো এটা অলমোস্ট আমার কাছে 16.5 বা 17-এর মতো পড়ে গেছে। এটা একটা গ্লোবাল ভার্সনও আছে, ওটা আরো 1-1.5 টাকা বেশি হয়। তো এটাতে যে ফ্যাসিলিটি আছে এটা হচ্ছে ওয়াইফাই আছে, আর এটার ডিজিটাল 4 মেবি। তো এই জন্য আমার এটা নেওয়া। তো এই পিসিতে আপনারা এমবি সকল প্রসেসরই সাপোর্ট করতে পারবেন। সো নেক্সট আমি যদি বলি আমার মাদারবোর্ডের পর এটা হচ্ছে প্রসেসর। তো প্রসেসর ইউনিট হিসেবে আমি নিয়েছি এএমডি রাইজেন। তো অনেকে ইন্টেল প্রেফার করে, বাট আমার হচ্ছে গেমিং এন্ড প্রোডাক্টিভিটির দিকে চিন্তা করে এটাই না। এটা একটু হিটিং ইস্যু আছে, যাদের হিটিং এর প্রবলেম তারা ইন্টেল নিতে পারেন। তো এটা হচ্ছে আমার রাইজেন 7 5700X 5700X যে প্রসেসরটা সেটা। তো এটার প্রাইস এখন বাজারে অনেক 29,500। তো আপনারা যখন নেবেন দামাদামি করে যত হয় যেটা নেবেন সেভাবে নিতে পারেন। এটা হচ্ছে রাইজেনের 7 5700X। নাও কাম টু দ্য মেইন থিং, which is GPU। আমি এখন দেখাচ্ছি আমার গ্রাফিক্স কার্ড হচ্ছে আমি নিয়েছি 12 জিবির একটা গ্রাফিক্স কার্ড, যেটা হচ্ছে MSI ব্র্যান্ডের। বাজারে আরো অনেক ব্র্যান্ডের গ্রাফিক্স কার্ড আছে, PMI, কালারফুল। সো এটা হচ্ছে MSI টা আমি একটু প্রেফার করি, দিস এ ব্র্যান্ড। সো এখানে 12 জিবি একটা গ্রাফিক্স কার্ড ভেন্টাস 2X এর 3060। সো এই গ্রাফিক্স কার্ডটা এখন বাজারে খুবই দাম বেশি। অলমোস্ট গ্রাফিক্স কার্ড আর সোনা কিনা একই কথা। তো এটার দাম এখন 46,000-এর মতো। তো আপনারা যখন নেবেন যত দাম আসে বা যত দিয়ে নেবেন এটা আপনারা কথা বলে নিতে পারেন। তো এই গ্রাফিক্স কার্ডটা আমি এখানে ইউজ করবো 12 জিবির একটা ভেন্টাস 2X 3060 MSI। তো নেক্সট যদি আসে আমি SSD তে, তো আমার SSD হিসেবে রাখা হয়েছে স্যামসাং এর SSD 980, এবং এটা 500 জিবি একটা SSD। আই হোপ 500 জিবি হলেই হয়ে যায় আমাদের সকল কাজ। তো এরপর আমি একটা এখানে 1 TBর একটা হার্ড ডিস্কও ইউজ করেছি সিএজেড ব্র্যান্ডের, সেটা আমি অলরেডি লাগাচ্ছেন। সো এটা আপনারা এটা নিয়েও কাজ চালাতে পারেন যাদের হার্ড ডিস্কের ইউজ হয় না। সো এই স্যামসাং এর 980 500 জিবি M.2 NVMe এটা ইউজ করতে পারেন। তো নেক্সট যদি আসি আমার কুলার হিসেবে আমি নিয়েছি ডিপ কুলার একটা কুলার, which is AK400 জিরো ডার্ক প্লাস। তো এই কুলারটা আপনারা ইউজ করতে পারেন। বাই দ্য ওয়ে, এটার প্রাইস অলমোস্ট আপনার কাছে 6200-এর মতো নিবে। আর আপনারা যে কোনো ব্র্যান্ডে 1 TB হার্ড ডিস্ক 4000 থেকে 4500 পেয়ে যাবেন ভালো ব্র্যান্ডের। তো আর এই ডিপ কুলারটা আপনাদের কাছে 3500 টাকা নিতে পারে। তো আপনারা দামাদামি করে প্রাইস কনফার্ম করতে পারবেন। এটা হচ্ছে ডিপ কুলের AK400 জিরো ডার্ক প্লাস একটা কুলার। তো এই হচ্ছে আমার টোটাল কম্পোনেন্ট। এছাড়া এর বাইরে কিছু কম্পোনেন্ট আছে যেটা অলরেডি ইউজ হচ্ছে। তো নেক্সট যদি আসি মাই মনিটর। সো মনিটরটা আনবক্স করে আমি একটু পরে দেখাবো। তো এই মনিটরটা আমি নেওয়ার রিজন ছিল, এটা একটা খুবই ব্র্যান্ড মনিটর, গিগাবাইটের G27F2। তো এটা হচ্ছে গিগাবাইট 27 ইঞ্চি একটা মনিটর। এটা 165 Hz। আমি থ্যাঙ্কস দিতে চাই মোহন ভাইকে সেকেন্ড ভার্সনটা দেওয়ার জন্য। আমি ফার্স্ট ভার্সন অর্ডার করেছিলাম। সো গিগাবাইটের G27F এটা খুবই ভালো পারফরমেন্সের একটা গেমিং মনিটর, এটা খুবই হাই। সো দেখা যাক এটা আনবক্স করার পরে কেমন আসে। এরপরে আমি চলে যাই আমার যে কেসিংটা আছে, কেসিং এ গেম ম্যাক্স এর 510। এই মনিটরটার প্রাইস এখন অলমোস্ট 28,500 থেকে 30,000, এবং এই প্রাইসের মধ্যে দিস ইজ দ্য বেস্ট ডিল।